চলুন এবার একটি টেক অফ দেখি ড্রিমলাইনারে, তারপরে আমি বিস্তারিত বলবো। এটা হচ্ছে ড্রিমলাইনার 787 এর ককপিট। এখানে পাইলট ফ্লাইং এখানে হচ্ছে ফার্স্ট অফিসার, যিনি ডান দিকে বসে আছেন, আর ক্যাপ্টেন হচ্ছেন এই ফ্লাইটের পাইলট নন ফ্লাইং। পাইলট ফ্লাইং, পাইলট নন ফ্লাইংয়ের ব্যাপারে আমি একটা ভিডিও আছে, সেখানে ডেসক্রিপশন করা আছে, বিস্তারিত বলা আছে। এবার ওনারা টেক অফ করতেছেন। এটা হচ্ছে 80 নটস, 80 নটস, V1, রোটেট, V2, প্রতিটা কলই খুবই গুরুত্বপূর্ণ। 80 নটস কল আউটে cross check of instrument, confirm that both pilot airspeed indicator are functioning properly and show similar reading। মানে দুই পাইলটের এয়ারস্পিড ইন্ডিকেটর একই রকম শো করতেছে। এজেন্টস চেক করবে ডিটেক্ট পিট অর স্ট্যাটিক এরর্স এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফলো করা হচ্ছে কিনা। এরপরে আসবে V1, রোটেট, V2। এই পরে আসবে V1, মানে হচ্ছে যে ডিসিশন স্পিড। Last point to safely abort takeoff. V1 cross করলে after this must take off even if there is a failure। এখানে একটু রিড আউট করতে পারি। V1 হলো টেক অফের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পিড, যাকে বলে ডিসিশন স্পিড। এই স্পিডের আগে পাইলট ইঞ্জিন ফেল বা অন্য কোনো বিপদে টেক অফ বাতিল করতে পারেন। একটু দেখে নেবেন বারিকটা। আর হচ্ছে V1 হচ্ছে রোটেশন স্পিড, জেন্টলি কন্ট্রোল কলাম পুল করবেন, সম্ভবত ড্রিমলাইনারের জন্য 15 ডিগ্রি। আর VR স্পিড, V2 স্পিডগুলো একটু পরে নেবেন। পজিটিভ রে হচ্ছে এয়ারক্রাফটটা উঠতে শুরু করলো, তখন ল্যান্ডিং গিয়ারটা আপ করা হয়। এটা হচ্ছে ল্যান্ডিং গিয়ার লিভার। এটা পাইলট মনিটরিং যিনি থাকে, এটা আপ করবেন। তারপরে ক্রমান্বয়ে যখন একটা সার্টেন স্পিড আসবে, সেই স্পিডে আসার পরে ফ্ল্যাপটাকে রিট্রাক্ট করা হয়। এটা হচ্ছে ল্যান্ডিং গিয়ার আপের পরে হচ্ছে ফ্ল্যাপ রিট্রাকশন। স্পিড আসলে ফ্ল্যাপ রিট্রাকশন করা হয়। এখানে দেখা যাচ্ছে যে ফ্ল্যাপ লিভার, ল্যান্ডিং গিয়ার লিভার। অনেকে বলতেছেন যে পাইলট ভুল করে ল্যান্ডিং গিয়ারের পরিবর্তে ফ্ল্যাপটাকে আপ করেছে। এখানে আমার বোঝানোর অর্থ এই হচ্ছে যে এটা কিন্তু বেশ দূরত্ব ল্যান্ডিং গিয়ার লিভার এবং ফ্ল্যাপ লিভারের পজিশন। এরপরে পাইলট ফ্লাইং একটি নিরাপদ উচ্চতায় যাবেন, তারপরে অটো পাইলট অন করবেন। এই যে অটো পাইলটের সুইচটা দেখতে পাচ্ছেন, এখানে অটো পাইলট অন করার পরে উনি হ্যান্ডস ফ্রি হয়ে যাবেন এবং অটো পাইলট বাকিটা টেক ওভার করবে। যে রুটটা সেট করা আছে ডিসপ্লে ইউনিটে, সেই রুটগুলা ফলো করবে। এখানে দেখানো হচ্ছে যে ফ্ল্যাপের পজিশন, আর সামনে হচ্ছে স্ল্যাট, যেটি টেক অফের সময় ল্যান্ডিংয়ের সময় প্রয়োজন হয় কম স্পিডে বেশি লিফট পাওয়ার জন্য। আর এটা হচ্ছে যে ইঞ্জিনের অবস্থান দেখানো হচ্ছে, যে কীভাবে থ্রাস্ট জেনারেট করে একজোস্ট থেকে থ্রাস্ট বের হয়। আর এখানে টেক অফ করতেছে এয়ারক্রাফটটি। যাত্রী ছিল সব মিলিয়ে যাত্রী পাইলট ক্রু 242 জন। আর যখন স্পিড আসে 260 থেকে 300, এটা নির্ভর করে ওয়েট, সারফেস কন্ডিশন এবং আরও অন্যান্য জিনিসের উপরে। তারপর এটি সেফলি এয়ারবর্ন হন। এখন বলছে যে যখন এটা 625 ফিট প্রায় 30 সেকেন্ড পরে হয় উঠে, তখন এটা ক্যাপ্টেন মেডে কল দেন, কারণ উনি বলতেছিলেন যে নো থ্রাস্ট নো পাওয়ার, মানে ইঞ্জিন থেকে কোনো থ্রাস্ট পাচ্ছে না। যেমন মেডে মেডে মেডে, নো পাওয়ার নো থ্রাস্ট, গোয়িং ডাউন, উনি নিচে চলে যাচ্ছে। তার প্রত্যুত্তরে টাওয়ার বলছিল এয়ার ইন্ডিয়া 171 সেকেন্ড, কনফার্ম ইঞ্জিন ফেইলিওর, ইউ আর ক্লিয়ার, ইমিডিয়েটলি রিটার্ন রানওয়ে 23 রাইট। ইমিডিয়েটলি রিটার্ন পরে ইউ টার্ন করে তো পারবে না, এত বড় এয়ারক্রাফট, তো ওকে কিছু যেতে হবে, তারপরে আসতে হবে। এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনারা দেখবেন যে এটি গিয়ে মেডিকেল কলেজে যে হোস্টেল বিল্ডিং ছিল, সেই হোস্টেল বিল্ডিংয়ে ওটা হিট করে। এবং সবাই জানেন যে পরবর্তীতে খবরে প্রত্যেকে দেখেছেন কি ঘটছে, কতজন মারা গেছে, কতজন একজন মাত্র বেঁচে ছিল, 11 সিটে ছিল, যিনি বেরিয়ে আসেন। আমি অনেকগুলা ভিডিও, অনেক কিছু যাচাই বাছাই করার চেষ্টা করছিলাম। অ্যাকচুয়ালি কারণটা কি, কারণটা কেউই বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক বক্স
যে ফ্লাইট ডেটা রেকর্ডার, ককপিট ভয়েস রেকর্ডার এগুলো ডিকোডিং করবে সম্ভব না। কিছু কিছু বিশেষজ্ঞ বলছে যে ড্রিমলাইনারের সেটা হচ্ছে যে টেক অফের পরে যদি কোনো কারণে ভুল করে ল্যান্ডিং গিয়ারের আগে ফ্ল্যাপ আপ করে ফেলে তাহলে এটার সম্ভাবনা থাকে কন্ট্রোল না করতে পারাটা। আমার সাথে ড্রিমলাইনারের বেশ কয়েকজন ক্যাপ্টেনের সাথে আলাপ হয়েছে, প্রত্যেকে অভিমত হলো যে এইরকম ড্রিমলাইনারের হিস্ট্রিতে টেক অফে 625 ফিট যাওয়ার পর 2টি ইঞ্জিন ফ্লেম আউট হওয়াটা ঘটনা খুবই রেয়ার। আবার কেউ বলছেন যে ফ্ল্যাপ ছাড়া টেক অফ করতেছে। ফ্ল্যাপ ছাড়া টেক অফ করলে টেক অফ কনফিগ টেস্ট আছে আমাদের, যেমন এটিআরে যখন ফ্ল্যাপ থাকবে না টেক অফ কনফিগ টেস্ট বাটন প্রেস করার সাথে সাথে ওয়ার্নিং দিবে যে আমার ফ্ল্যাপ নেওয়া হয় নাই বা আমার স্টেবিলাইজার গ্রিন আর্কে নাই, এমন বেশ কিছু ক্রাইটেরিয়া মিট করলেই টেক অফ কনফিগার টেস্ট প্রেস করলে কোনো ওয়ার্নিং আসবে না। এখানে যিনি একমাত্র যাত্রী বেঁচে ছিলেন ওনার এই ছবিটা দেওয়া আছে। পর্যায়ক্রমে কিছু আসবে, আমি কিছু কথা বলে নিব, কারণ একটা ভিডিও রেডি করতে অনেক সময় প্রয়োজন। মানে এখানে হয়তো 11 মিনিট 12 মিনিট, কিন্তু অলমোস্ট প্রায় 2 দিনের মতো আমাকে চলে গেছে কাজের ফাঁকে এখানে রেডি করতে হচ্ছে। এখানে হচ্ছে ল্যান্ডিং গিয়ার কীভাবে আপ ডাউন হচ্ছে দেখাচ্ছে যে হাইড্রোলিক্যালি এটা অপারেট করে। আমাদের যেমন 3000 PSI যখন থাকে তখন এই গিয়ারটা আপ হয়। নামার সময় অবশ্য খুব একটা শক্তি প্রয়োজন নয়, যেমনটি আমরা সিঁড়িতে উঠলেই কষ্ট হয়, কিন্তু সিঁড়ি থেকে নামতে এতটা কষ্ট হয় না। এখন ল্যান্ডিং গিয়ারটা ডাউন আস্তে আস্তে নামলো। এখন গিয়ার ডাউন করা অবস্থাতে যে জিনিসটা হইলো যে ওনারা গিয়ারটা রিট্রাক্ট করে না, এই যে প্রচুর ড্র্যাগ হয়। এটা স্পষ্ট প্রত্যেকে দেখেছেন যে এই যে এয়ার ইন্ডিয়া 171 টেক অফের পরে ল্যান্ডিং গিয়ার আপ ওনারা করে নাই, এই ডাউন অবস্থাতে ছিল এবং ডাউন অবস্থাতে গিয়ে ওইটা মাটিতে হিট করে। এই যে এখানে আপ হচ্ছে এটা নোজ ল্যান্ডিং গিয়ার, আমরা পিছনটাকে বলি মেইন ল্যান্ডিং গিয়ার। যেহেতু ভিডিওতে স্পষ্ট নয় যে ওই যে 625 ফিটে যাওয়ার পরে ফ্ল্যাপ রিট্রাক্ট ছিল না আপ ছিল, কারণ ড্রিমলাইনের টেক অফ ফ্ল্যাপ হচ্ছে অনলি 5 ডিগ্রি, সুতরাং ফ্ল্যাপের যে দূরত্ব পজিশন 5 ডিগ্রিটা খুব একটা বোঝা যাচ্ছিল না। স্ল্যাট ছিল যেহেতু সামনে, ভিডিওটা করা হয়েছে পিছন থেকে। এখানে কিছুটা ডেসক্রিপশন দেওয়া আছে যে ল্যান্ডিং গিয়ার কার্যাবলী। এখানে আমরা দেখাচ্ছি যে ল্যান্ডিং গিয়ার কন্ট্রোলস আর লোকেটেড অন দ্য ফরওয়ার্ড প্যানেল। আপনারা আগে দেখছেন এইটা ল্যান্ডিং গিয়ার, হ্যাঁ লিভারের পজিশন, আর হচ্ছে যে ল্যান্ডিং গিয়ার হচ্ছে এটা ডাউন, আর যখন এটাকে আপ করা হয় ল্যান্ডিং গিয়ার আপ, অর্থাৎ পজিটিভ প্রাইম গিয়ার আপেরটা হচ্ছে আপ করাটা। আর এখানে হচ্ছে যে একটা রেট বা রেয়ামের টারবাইন থাকে। এখানে আমাদের এয়ারবাস আমি যখন ফ্লাইট চালাইতাম তখন এয়ারবাস 310 তো ছিল। এইটা হচ্ছে যে রেটটা একটু পড়বেন। রেয়ামের টারবাইন রেট হলো একটি ছোট প্রপেলার যা জরুরি অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসে যখন 2টি ইঞ্জিন ফেল হয়ে যায়। বিদ্যুৎ ব্যবহার হয় ফ্লাইট কন্ট্রোল ও প্রয়োজনীয় সিস্টেম চালু রাখতে। এটি একটি সম্ভবত টেস্ট ফ্লাইট ছিল, যে ড্রিমলাইনারে যখন রেয়ামের টারবাইনটা খুলে যায় তার কী রকম সাউন্ড হয়, এবং এটা অনেকটা প্রপেলের মতো সাউন্ড হয়। এবং একজন বিশেষজ্ঞ বলছিলেন যে ওই যখন 625 ফিটে যায় উনি এটা জুম করে দেখতে পাচ্ছেন যে রেডটা ডিপ্লয় হয়েছে। রেডটা ডিপ্লয় হওয়ার তো হচ্ছে এইটাই উনি বোঝাতে চাচ্ছেন যে তখন 2টা ইঞ্জিন ফ্লেম হয়ে যায়। তার জ্বলজ্জন্ত প্রমাণ হচ্ছে যে ক্যাপ্টেন নিজেই বলছেন যে নো থ্রাস্ট, মানে উই আর গোয়িং ডাউন। তার মানে এটা সত্য যে ওই পজিশনে 2টি ইঞ্জিন ফেল করে যায়। এটা আরও বিশদভাবে আসবে, সেটা হচ্ছে যখন আমরা ব্ল্যাক বক্স থেকে ফ্লাইট ডাটা রেকর্ডার, ককপিট ভয়েস রেকর্ডার এগুলো পাওয়া যাবে। এখন এটা দেখতেছেন যে 625 ফিট থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছে এবং আগুনের কুণ্ডলি, যেহেতু এটাতে প্রচুর ফিউল ছিল এবং ফ্রিকশনে। ড্রিমলাইনের ইতিহাসে গত এই 12ই জুন এই বিশাল একটি ক্ষতি হয়ে গেল এয়ারলাইনের।
এটি ড্রিমলাইনার ককপিট হিসেবে বাম দিকে ক্যাপ্টেনের সিট, ডান দিকে ফার্স্ট অফিসারের সিট। এটা হচ্ছে ককপিটের ওভারহেড প্যানেল, আর সামনের প্যানেল আছে ডিসপ্লে ইউনিটগুলো আছে 1 2 3 4 5টা, আর এটা হচ্ছে মাঝখানে থ্রটল লিভার, তারপর হচ্ছে ফ্ল্যাপ লিভার, স্পিড ব্রেকস, এখানেও থ্রটল লিভার, ফ্ল্যাপ লিভার। তারপরে এটা হচ্ছে সেই র্যাট বা রেমিয়ার টারবাইন, যেটা দুইটা ইঞ্জিন বন্ধ হয়ে গেলে অটোমেটিকলি বেরিয়ে আসে ইলেকট্রিসিটি দেওয়ার জন্য। আর এখানে সেই মেডে কলে বলতেছে মেডে মেডে নো থ্রাস্ট গোয়িং ডাউন। ক্যাপ্টেনের এটা ছিল আকুতি। আর এটা হচ্ছে যে ফ্ল্যাপ লিভারের পজিশনগুলো দেখাচ্ছে, ফ্ল্যাপ 5 10 15। এটা হচ্ছে নর্মাল একটা টেক অফ ড্রিমলাইনারের, এটাও আরেকটি ড্রিমলাইনার। আর এখানে চিত্রে বেশ কিছুটা জিনিস ডিসক্রাইব করা আছে। এটা হচ্ছে হুইল, সেই ভগ্নাংশ অ্যাক্সিডেন্টের পরে। আর এখানে ফ্ল্যাপের পজিশন দেখাচ্ছে। এখানে হসপিটাল কমপ্লেক্স, যেটা টেইল পাওয়া গেছে, এটাতে ল্যান্ডিংয়ের ডাউন ছিল। আর এটা হচ্ছে 625 ফিটের সেই ঘটনা। আর পরবর্তীতে লিফট আমরা ফ্ল্যাপ আমরা কেন নেই, যাতে কম স্পিডে ক্যাম্বার বাড়ে, আমরা লিফট বেশি পাই, সেই জন্য টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ে ফ্ল্যাপ নেওয়া হয়। ফ্ল্যাপ স্লেট, এটা কম্বিনেশন থাকে। এটা হচ্ছে ফ্ল্যাপ পজিশনের পরবর্তীতে ফিউল যে থাকে জানাতে, এইটা দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে সর্বোচ্চ জ্বালানি কত থাকে। আর হচ্ছে ফ্লাইট 24। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।